যদি আমারও প্রয়োজন হয় আবারও সাতটা চত্বরে যাইতে রাজি আছে কিনা? নবীর ইজ্জতের আমাদের জন্য রক্ত দিতে রাজি আছে। إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم السفر قطعة من العذاب يمنع أحدكم طعامه وشرابه ونومه صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আল্লাহ তাআলা আকাশের অবস্থাকে ভালো রেখে সুস্থ এবং নিরাপত্তার সহিত আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া মারকাজুল কুরআন দারুস সুন্নাহ মাদ্রাসার তাকমিল জামাতের ছাত্রদের উদ্যোগে আমাদের মাদ্রাসার আসাতিজা কেরাম এবং ছাত্র ভাইদেরকে নিয়ে আজকে এমন একটা সফরে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার সহিত বের হওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা কণ্ঠে মহব্বতের সহিত আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটির দুরূদ আর সালাম বর্ষিত হোক জাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা করে এই পৃথিবীর মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ, মানুষের উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে উম্মতের উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এবং আল্লাহ রাসূল বলেছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশে যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন, দুনিয়াতে লক্ষ লক্ষ অসংখ্য গণিত মানুষের উপর একজন আলেমের মর্যাদা আল্লাহ রাসূল তেমন ঘোষণা করছেন। সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিক, আমরা বলি আমিন। তার পুত্র পবিত্র পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা ওনাদেরকে আমাদের আকাবিরদের রেখে যাওয়া দ্বীন ও আমানতের উপর যেন আমরা পুরোপুরি তাদের রেখে যাওয়া আমানতের হেফাজত করে আমরা দিন নিয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত আসাতিজা কেরাম এবং আজিজ তলাবারা, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা আনআমের 11 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এখানে যেহেতু আমরা সবাই উলামায়ে কেরাম, সিরু শব্দটা আমরা হাজিরের ছিলাম, আল আমরু বিল উজুব, আমর উজুবের অর্থে আসে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করতেছেন তোমরা জমিনে সফর করো। অতঃপর তোমরা লক্ষ্য করে দেখো মহা সত্যের অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা কি করছেন, এদেরকে পৃথিবীতে আল্লাহ কিভাবে লাঞ্ছিত করছেন, অপদস্থ করছেন। এজন্য সফরের দ্বারা মানুষের ঈমান বাড়ে। মুরব্বীরা বলছে যে মানুষের দুই জায়গায় তার ভুল ধরা পড়ে, এক হইল সফরে, আরেক হইল কবরে। কবরে মানুষের ভুল ধরা পড়লে এটার সুযোগ এবং শুধরানোর কোনো সুযোগ থাকে না, সফরে গিয়া মানুষের ভুল ধরা পড়লে এটার সুযোগ এবং শুধরানোর সুযোগ থাকে। আল্লাহ আমাদেরকে এমন সফরে আনছে। আল্লাহ বলছে এই জমিনে সফর করো। আর আল্লাহ তাআলার তৈরি বিশাল আকাশ, এই যে বিশাল বড় সমুদ্র, নদী, পাহাড়, পর্বতগুলো, এগুলো যখন মানুষ দেখে এবং শিক্ষার নিয়তে, চিন্তার নিয়তে দেখে, আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ বলছেন রাত দিনের পরিবর্তন করা এবং সমুদ্রের উপর বয়ে চলা নৌকা, স্টিমার, লঞ্চ, এগুলোর থেকে মানুষের জন্য উপকার আছে, শিক্ষা আছে। যে নদী এবং সমুদ্রের মাঝখানে পানির উপর সামান্য একটা লোহার টুকরা যদি পড়ে সাথে ডুবে যায়। আর এটার উপর ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, আল্লাহ এই সমুদ্রের উপর যে নৌকাগুলো চালাচ্ছেন, এই লঞ্চগুলো চলতেছে, এর মধ্যে হাজার হাজার টনের মাল মানুষ বাসায় নিতেছে। এটা বাসায় রাখতেছেন কে ভাই? আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত, আল্লাহর বরত্ব, আল্লাহর শক্তি মানুষ বুঝে আসে যখন মানুষ সফরের মধ্যে বের হয়। এজন্য আল্লাহ বলছে তোমরা সফর করো। প্রসঙ্গত 2016 এবং 15 এবং 16 শিক্ষাবর্ষে আমি ছাত্র জীবনে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার সফরে গিয়েছিলাম।
ওই দিন খ্রিস্টানদের বড়দিন ছিল, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন ছিল। বান্দরবনের বড় বড় পাহাড়ে যখন উঠলাম, উপর থেকে নিচের দিকে তো বিশাল বড় বড় দেখা যায়, বিশাল বড় বড় পাহাড়। এগুলো দেখতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনে হইতেছে আল্লাহ তাআলা এমনিতেই কোরআনে বলছে না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো মানুষের পাথরের দ্বারা। এটা যখন দেখতেছিলাম আমার চোখ দিয়ে অজস্র পানি পড়তেছিল, আর চিন্তা করতেছিলাম, আহা, জাহান্নামের লাকড়ি যদি এত বিশাল বিশাল পাহাড়গুলো হয়, তাইলে জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। এই জন্য আল্লাহ বলছে জমিনে সবর করো, আর দেখো আমি আল্লাহর পাহাড় যদি এত বড় হয়, সমুদ্র যদি এত বড় বড় হয়, যে সমুদ্রের উপর কোটি কোটি টাকার মালিকওয়ালা মানুষগুলো, কোটি কোটি টাকার লঞ্চের মাল বোঝাইগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পানির সাথে মিশে দেন। এই আল্লাহর ক্ষমতা কত বড়। এই জন্য সফরের দ্বারা মানুষের ঈমান বাড়ে, আল্লাহর উপর ঈমান বাড়ে। এই জন্য আমাদের বড় বড় বিজ্ঞানীরা তারা তাদের বইয়ের মধ্যে দেখছে, কঠিন সমুদ্র উত্তাল তরঙ্গের মালার উপর কোনো নাস্তিকও থাকে না, সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বাধ্য হয়। যখন কঠিন সমুদ্র তরঙ্গের উপর নৌকা হাবুডুবু খাইতে থাকে, পানির উপর নড়তে থাকে, চড়তে থাকে, মনে হয় আর বাঁচবে না, তখন নাস্তিক তার জবান দিয়েও আল্লাহ আল্লাহ নামের চিৎকার করতে থাকে। তখন তার বুঝে আসে আল্লাহ ছাড়া তাকে আর বাঁচানোর কোনো সক্ষমতা নাই। আল্লাহ বলছে এই জমিনে সফর করো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মহাসত্যের অস্বীকারী, মহাসত্য কি আল্লাহর কোরআন, মহাসত্য ইসলাম, মহাসত্য আল্লাহর রাসূল, মহাসত্য দিন। এই ইসলাম আর মহাসত্য দিন আর কোরআনকে যারা অস্বীকার করছে, আল্লাহ এদেরকে পৃথিবীতে কিভাবে সুটকি বানায় রাখছে, এই ফেরাউনের কাহিনী আল্লাহ কোরআনে তুলে ধরছে, নমরুদের কাহিনী আল্লাহ কোরআনে ধরছে, এই আবু জাহেলের কাহিনী আছে। এগুলো কাহিনী আল্লাহ কোরআনে এমনিতেই খামোখা ধরে নাই যে মানুষ শুধু শুনবে, জানবে, মজা নিবে, এমন না, বরং এ থেকে উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লিমান খালফাকা আয়া, পরবর্তী মানুষের জন্য আমি আল্লাহ এটাকে শিক্ষা বানায় রাখলাম। কি রকম শিক্ষা বানায় রাখলাম? ওই যে ফেরাউন যখন সমুদ্রের উপর হাবুডুবু খাইতেছিল, তখনও সে বলছিল আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন যখন বুঝতে পারছে বাঁচার আর উপায় নাই, সমুদ্রে হাবুডুবু খাইতেছে, মাথা নিচে যায়, উপরে উঠে কাদার মধ্যে ডুবু খাইতেছে, এই অবস্থায় ফেরাউনও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছিল। সে বলছিল আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো ঈমান আনলাম, মুসলমান হইলাম, এখনো আমারে পানিতে চুবাও কেন? আল্লাহ তাআলা বলছিলেন আল্লাহ এখন বুঝি সময় হয়েছে, এখন বুঝি সময় হয়েছে। ওয়াকাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন, এর আগে আমার ইমানদারওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা যারা আল্লাহর কথা বলতো, ঈমানের কথা বলতো, এদেরকে তুমি বহু জ্বালাইছো, বহু অত্যাচার করছো, বহু নির্যাতন করছো, আজকে আর বাসার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার মৃত্যুর আগের ঘরের আওয়াজ বলাতে যতক্ষণ শোনা হয়, ততক্ষণ আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করতে থাকেন। ফেরাউন তওবা করেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন কেন আল্লাহ তার তওবা কবুল করে নাই? যে এই সময় তার মৃত্যুর গলার মধ্যে গড়গড় আওয়াজ শুরু হয়েছে, এখন আর আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছে, সুতরাং ফেরাউনের তওবা আল্লাহ কবুল করে নাই। এই ফেরাউনের কাহিনীর দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত 90 ফেরাউন, 90 নমরুদ, 90 শয়তান, 90 আবু জাহেল যারা যুগে যুগে ইসলামের বিদ্বেষী করেছে, যারা যুগে যুগে আলেমদেরকে গালি দিয়েছে, যারা যুগে যুগে আলেমদেরকে জেলখানায় ঢুকেছে, এমন 90 ফেরাউন, 90 নমরুদ, 90 শয়তানদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান। সে আল্লাহ এখনো আছে, এখনো সেই 90 ফেরাউনকে আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারে। সুতরাং ওলামায়ে হযরত, তালিবুল ইলমরা, আপনাদের মন মন্দের কারণে, হতাশ হওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামকে তিন দিকে ঘেরাও করছে, সামনে রয়েছে লোহিত সাগর। তার দলবল বলেছিল কালে আমরা তো পাক্কাও হয়ে গেলাম, ইন্না লামুদ্রাকুন। মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, ঈমানদার কখনো সে হতভম্ব হয় না, ঈমানদার কখনো বিচ্ছেদ হয় না, ঈমানদার কখনো হীনমন্যতায় ভুগে না। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন কাল্লা, কখনো নয়, আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। এই যুগে যুগে মুসার অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, উম্মতের উলামায়ে কেরামদের নির্যাতন আসবে, অত্যাচার আসবে, তাদের উপর বিভিন্ন ধরনের মুসিবত আসবে, জেল জুলুম আসবে। এটা উম্মতের শিক্ষা, নবী রাসূলের শিক্ষা। এই জন্য হযরত উলামায়ে কেরামদের সব সময় সজাগ থাকা লাগবে, কান দৃষ্টি
খোলা রাখা লাগবে, মনে রাখা লাগবে এই দুনিয়াতে আমরা পরীক্ষা দিতে আসছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম আহসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষ তোমরা কি ধারণা করেছো আল্লাহর উপর ঈমান আনছো আর এই কথা বলছো আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন? তুমি ঈমান আনছো আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে না? না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অতীতে আল্লাহ তাআলা যেভাবে নবী রাসূলদের ঈমানদারদের পরীক্ষা নিছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানের উপর যারা অটল থাকবে, হকের কথা বলবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, এদের উপর অত্যাচার আসবে, নির্যাতন আসবে, কিন্তু কখনো আমরা ব্যঙ্গে পড়া যাবে না। ঠিক না বেঠিক? মনে রাখতে হবে আমাদের সাহায্যকারী আছেন আল্লাহ, আমাদের সাহায্যকারী আছেন আল্লাহ, আমাদের অভিভাবক আছেন আল্লাহ। এজন্য নাস্তিকরা জানার দরকার, নাস্তিকরা কান খুলে শুনে রাখো, উলামায়ে কেরাম আল্লাহ তারা কারো ভয় করে না। তোমাদের চোখ রাঙানো আমাদের কিচ্ছু আসে যায় না। যতদিন এই দেহ প্রান্তে, যতদিন এক ফোঁটা রক্ত শরীরে থাকবে, ততদিন হকের কথা বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহর কথা বলবো। হুঁশিয়ার করে দিতে চাই, যারা আল্লাহ রাসূলের চরিত্রের উপর কলম ধরে, যারা আল্লাহ রাসূলের আখলাকের উপর চরিত্রের উপর কলম ধরে, আল্লাহ রাসূলের একাধিক বিবাহ নিয়ে কথা বলে, আল্লাহ রাসূলের পবিত্র জীবনের উপর যারা কলম ধরে, তোমাদের সাবধান থাকা দরকার, তোমাদের হুঁশিয়ার থাকার দরকার। আল্লাহ রাসূলকে আমরা এতটুকু ভালোবাসি, নিজের বউয়ের চাইতে, সন্তানের চাইতে, শরীরের রক্তের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। যদি আমারও প্রয়োজন হয়, আমারও সবটা চত্বরে যাইতে হয়, রাজি আছো কিনা? নবীর ইজ্জতের আমাদের জন্য রক্ত দিতে রাজি আছো? মনে রাখা লাগবে সবাইকে, যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, সে মুসলমান হোক, কাফের হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহ রাসূলের দুশমনের ভিন্ন কোনো পরিচয় নাই। নবীর দুশমন মানবতার দুশমন, নবীর বিদ্বেষকারীরা ইসলামের দুশমন, মানবতার দুশমন, স্বাধীনতার দুশমন। এদেরকে ফাঁসি দেওয়া লাগবেই লাগবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, সে পুলিশ হোক, কনস্টেবল হোক, আপনার বাবাকে গালি দিলে, শেখ মুজিবুর রহমানকে গালি দিলে, যদি তার ফাঁসি হয়, জেলখানায় যাবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলার পর এখনো তাকে কেন ফাঁসির কাস্টে জড়াই হইল না? জবাব চাই প্রধানমন্ত্রীর কাছে। সর্বশেষ, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের অভিভাবক, আপনি বলছেন তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাবাও মুসলমান, আপনিও মুসলমান, প্রতিদিন সকালবেলা উঠে কোরআনের তিলাওয়াত করেন, এমন একজন তাহাজ্জুদ গুজার দেশের অভিভাবক প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা ছবি নয় অনুরোধ করছি, অনতিবিলম্বে নবীর দুশমনকে গ্রেফতার করতেই হবে। আর যদি না করেন, যদি ভয় পান, যদি ব্যস্ত আমাদের উপর ছেড়ে দেন, 48 ঘন্টার ভিতরে নবীর দুশমনকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, বলো মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের ইজ্জত, নবীর ইজ্জত আর আখলাক, সিরত আর সিরাত ধারণ করার, তার রেখে যাওয়া আমানতকে আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় আজিজ তলবা, আরেকটা কথা শুনি আমরা সর্বশেষ। আমরা এখন সফরে বের হয়েছি, এই যে নৌকা চলতেছে, এটা আল্লাহ তাআলার কুদরতি হাতে নিয়ন্ত্রণ আছে। আমরা সফরে বের হয়েছি এটা শিক্ষা নেওয়ার জন্য। যদি এটা হয় আমাদের উদ্দেশ্য, শিক্ষা সফর, আল্লাহ পৃথিবী দেখবো, জমিন দেখবো, সৃষ্টি দেখবো, আল্লাহর বরত্ব সম্পর্কে বুঝবো, আল্লাহকে চিনবো, জানবো, পুরা সফরটা আমাদের আমলনামায় আল্লাহ তাআলা সব লিখে দিবেন। এই জন্য আমরা উদ্দেশ্য করবো কি ভাই, যে আল্লাহর জমিন দেখার জন্য সফরে আমরা বের হয়েছি। এই জন্য আমরা আল্লাহর উপর আত্মসমর্পণ করি। সবাই মনে মনে আস্তাগফির করে একবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الشباب دعاء سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলি আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে এই সফরটা নিরাপদ বানায় দাও তোমার রহমতের ছায়া আবৃত করে দাও যেভাবে সুস্থ এবং নিরাপদ অবস্থায় বাড়িতে আসছি আমাদেরকে এইভাবে নিরাপদ এবং সুস্থ অবস্থায় বাড়িতে আমাদেরকে ফিরিয়ে দাও যেহেতু আল্লাহর রাসূল বলছে আসসাফরু কিতাহাতুম মিনান নার আসসাফরু কিতাহাতুম মিনাল আযাবি এরপর আল্লাহর রাসূল বলছে এই সফরের মধ্যে তোমাদের পানীয় কষ্ট খাওয়া দাওয়া ঘুম সব কিছু তোমাদের জন্য কঠিন হয় এইজন্য সফর অবস্থায় মুসাফিরের জন্য আল্লাহ তাআলা তার নামাজ রোজা নামাজগুলোকে আল্লাহ কসর করে দিয়েছে ফাইদা তুমি নাইয়ামিল উখার রোজাকে অন্য সময় আদায় করার সুযোগ করে দিয়েছে এজন্য আমরা এই সফরটাকে হাসি খুশি আনন্দই মনে না করব সেটা তো হবেই বাকি আমরা মনে মনে নিয়ত রাখবো এটা আল্লাহর রাজি খুশির জন্য বের হয়েছি এবং এই সফরের মধ্যে থেকে আমরা শিক্ষা নিব আল্লাহ কত বড় আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আবার আল্লাহ কত বড় এটা শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব আর ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা কখনো বিশৃঙ্খলা করবে না মনে রাখতে হবে ইয়াদুল্লাহি আলাল জামা কোন জামাতের আমিরের উপর আল্লাহ তাআলার রহমতের হাত থাকে আমাদের এখানে একটা জামাতের কেউ না কেউ একজন জিম্মাদার আছে যার জিম্মাদারিতে আমরা এখানে আসছি কি কথা ভাই ঠিক না এইজন্য আমরা স্কুল কলেজের ছাত্রের মতো সাধারণ মানুষের মতো অশৃঙ্খলতা করবো না এদিক সেদিক ছুটাছুটি করবো না যেখানেই গিয়ে আমরা নেমে যাই এখানে গিয়ে জিম্মাদার যেভাবে বলে যতটুকু সময় দেয় এইটার মধ্যে আমরা মানবো এবং এই মানার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখছে জানার মধ্যে মানুষের কামিয়াবি না মানার মধ্যে মানুষের কামিয়াবি মেনে চলবো জিম্মাদারকে আল্লাহ তাআলা রহমত থাকবে বরকত থাকবে পুরো সফরটাকে আল্লাহ তাআলা ভালো রাখবে এজন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আকাশের আবহাওয়াটা যেন ভালো করে দেয় সকালের যে অবস্থাটা শুরু হয়েছিল যদি এরকম থাকতো আজকে আমরা সফর করতে পারতাম না কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করছে দয়া করছে এমন সুন্দর একটা আবহাওয়া আজকে তৈরি করছে প্রচন্ড গরমও নাই বৃষ্টিও নাই এমন সুন্দর দিনে সফর করা এটা নিতান্তই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটা দয়া এবং ইহসান এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করো আজিজ সালাওয়া তোমরা যেন পুরা জিম্মাদারির সহিত পুরাপুরি শৃঙ্খলার মধ্যে থেকে আল্লাহ এবং রাসূলের অনুগত্যের মধ্যে থেকে পুরা সফর শেষ করে বাড়িতে ফিরতে পারি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করো সর্বশেষ আজকের এই সফরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য হযরত আসাতিজায়ে কেরাম এবং ছাত্র ভাইদের মধ্যে বিশেষ করে তামজিদ আছে সাজ্জাদ আছে আরো দাওরা হাদিসের অনেক ছাত্র আছে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলদেরই কম বেশি এখানে সহযোগিতা আছে আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র দান করো আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন